হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আমার এই পিএইচপির হাতে খড়ি টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি রুহিন। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের এই যে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা এটা কিভাবে তৈরি হলো। তো চলুন দেখে নেওয়া যাক প্রিভিয়াস লেসনে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম। গত লেসনে আমরা মূলত পিএইচপিতে কাজ করতে গেলে যে সকল টুলসের প্রয়োজন হয় এগুলো কিভাবে ডাউনলোড করতে হয়, সেই সাথে আমরা আমাদের পিসিতে কিভাবে ইনস্টল করব এই প্রসেসগুলো দেখেছিলাম। অ্যান্ড লাস্টলি আমরা যেটা করেছি, হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে প্রিন্ট করতে পেরেছি। ওকে, তো চলুন আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে যাই। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি, পিএইচপি বিলংস টু পার্সোনাল হোম পেজ। হ্যাঁ, সো এটা কিন্তু অনেক মজার একটা জিনিস যে পিএইচপিতে আমরা কী পাচ্ছি, পার্সোনাল হোম পেজ, মানে নিজস্ব কোনো একটা পেজের কথা বলা হচ্ছে। আর এই পার্সোনাল হোম পেজটা মূলত কিন্তু থাকে আপনার কোনো একজন ইউজারের বা যে কারো কী হয় পোর্টফোলিও ওয়েবসাইটে। এটাকে কিন্তু আমরা তখন পার্সোনাল হোম পেজ বলবো। আমরা কিন্তু কোনো ই কমার্স সাইট বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে এটা কিন্তু আমরা বলতে পারবো না এটা হচ্ছে পার্সোনাল হোম পেজ। হ্যাঁ, যখন একটা ব্যক্তির উপর ডিপেন্ড করে কোনো একটা ওয়েবসাইট তৈরি হবে, ওটার যে হোম পেজটা তখন কিন্তু আমরা সেটাকে পার্সোনাল হোম পেজ বলতে পারবো। তো এখানে আমরা একটা ফার্স্ট অফ অল জেনে নিই, এই রাসমুস ল্যারডর্ফ 1994 সালে কমন গেটওয়ে ইন্টারফেসের একটা সিরিজ লেখেন, ওর একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, যেটাতে তিনি কি করেন, পার্ল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। তো এই যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি এটা তৈরি করলেন, এই কমন গেটওয়ে ইন্টারফেস সিজিআই। তো এটার মাধ্যমে তিনি কি করতেন, তার যে পার্সোনাল হোম পেজ বা ব্যক্তিগত ওয়েবসাইটটা আছে এটার হোম পেজটা মেনটেন করতেন। আর এটার যে মূল কাজ ছিল সেটা হচ্ছে তার সিবি এবং তার এই ওয়েবসাইটে বা এই অ্যাপ্লিকেশনটিতে কতজন ইউজার ভিজিট করলো এটা রেকর্ড রাখতো। বাট এটা ডেভেলপ করার পর রাসমুস লারডর্ফ যেটা দেখতে পেল সেটা হচ্ছে যে আপনার পারফরমেন্সের বেশ ইস্যু দেখা দিচ্ছে। কীরকম, এটা হচ্ছে লোডিং ইস্যু হচ্ছে বা এটা হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করতে পারতেছে না, এই টাইপের অনেক ধরনের ইস্যু দেখা দিল। তারপর তিনি কী করলেন, এই সেম অ্যাপ্লিকেশনটি আবার সিতে ডেভেলপ করলেন। ওকে, মানে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার এই সিজিআই যে সিরিজটা আছে বা এই অ্যাপ্লিকেশনটি উনি ডেভেলপ করে ফেললেন। এরপর যেটা করলো, তিনি এই যে সিতে যে অ্যাপ্লিকেশনটা তৈরি করলো বা সিজিআইটা তৈরি করলো, এটার সাথে কিছু ওয়েব ফর্ম এবং ডেটাবেস যুক্ত করে দিলেন। এবং এই পার্ল থেকে সি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে যে অ্যাপ্লিকেশনটা বা যে আপনার সিজিআইটা ডেভেলপ করলো, এটার যে মডিফাইড ভার্সন ওয়েব ফর্ম এবং ডেটাবেস যুক্ত করার পর আসলো, তিনি সেটার নামকরণ করেন পার্সোনাল হোম পেজ বা সংক্ষেপে বলে পিএইচপি। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে তিনি তার যে পার্সোনাল হোম পেজ মেনটেন্স করার জন্য যেটা তৈরি করেন, এটার সাথে যখন তিনি ওয়েব ফর্ম এবং ডেটাবেস যুক্ত করে দেন, তারপর যে ভার্সনটা আমরা পাই এটার নাম তিনি কিন্তু দিয়েছিলেন পিএইচপি অর পার্সোনাল হোম পেজ। ওকে, এরপর তিনি যেটা করেন 1995 সালের 8ই জুন পিএইচপির সাথে এইচটিএমএলটা যুক্ত করে দেন। এই যে আমরা কী করতে পারি, এইচটিএমএলের ভিতরে কিন্তু পিএইচপি কোড লিখতে পারি, তাই না? বা এইচটিএমএল যে ফর্ম থেকে যখন আমরা ডেটা সাবমিট করি, এটা কী করে পিএইচপির মাধ্যমে আমাদের ডেটাবেজে আমরা ইনসার্ট করতে পারি। এই যে প্রসিডিউরটা বা এইচটিএমএলের সাথে যে ইন্টারলিঙ্কটা, এটা কিন্তু করা হয় 1995 সালে। এরপর 1998 সালে পিএইচপির ভার্সন 3 বাজারে আসে, দেন ভার্সন 5 আসে 2004-এ। ওকে, আর বর্তমান সর্বশেষ যে স্টেবল ভার্সনটি হচ্ছে 8, যেটা খুব রিসেন্টলি রিলিজ করা হয়েছে 26শে নভেম্বর 2020 সালে। তো এই পিএইচপি 8-এ কিন্তু আগের ভার্সনগুলো হচ্ছে একদম আমূল পরিবর্তন আনা হয়েছে। এখানে জেড ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং আরও অনেক ফিচার অ্যাড করা হয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে আমাদের এই টিউটোরিয়ালগুলোতে দেখব। তো চলুন জেনে নেওয়া যাক নেক্সট ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে মূলত আমরা আলোচনা করব ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল লেখার কিছু নিয়ম নিয়ে। ওকে গাইস, এই ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।